সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর 30 মে পরীক্ষার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নোটিফিকেশন জারি 16 জুন থেকে 14 জুলাই অনলাইন আবেদন প্যানেল ঘোষণা 15 নভেম্বর কাউন্সেলিং শুরু 20 নভেম্বর নভেম্বরের মধ্যেই শেষ নিয়োগ প্রক্রিয়া 44,203 শূন্য পদে নিয়োগ। যেহেতু 31 মের কথা বলা হয়েছে, ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30 মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেবো। এই মুহূর্তে যে দর্শকরা আমাদের এই জেলা থেকে সরাসরি দেখছেন তাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট করে পৌঁছে দেব। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, টেকনিক্যালিটিজে আমি না গিয়ে একদম তোমার কাছে যে প্রশ্নটা রাখবো, তাহলে এই মুহূর্ত থেকে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের কাছে কোন কোন রাস্তা খোলা, তারা কি কি করবেন? দেখো, তাদেরকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষাও দিতে হবে, ইন্টারভিউও দিতে হবে। অর্থাৎ এসএসসির যে আইন রয়েছে সেই আইন মোতাবেক তাদেরকে পরীক্ষাতেও বসতে হবে, ইন্টারভিউও দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর অবশ্যই তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি আজকের অন্তত সাংবাদিক সম্মেলনে পরে সেটা স্পষ্ট হলো, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা ওপর তাদের একটি নম্বর দেওয়া হবে। যারা এই নিয়োগের জন্য আবেদন করবেন তাদের এই শিক্ষকতা কত বছর রয়েছে তার জন্য একটি আলাদা নম্বর দেওয়া হবে। অবশ্যই সেক্ষেত্রে সেই নম্বর পাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও তাদের বয়সসীমার ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে, যদিও সেটি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। এই যে 44,203টি শূন্য পদের জন্য স্কুল সার্ভিস কমিশন আগামী 30 তারিখ বিজ্ঞপ্তি দেবে, তার মধ্যে 24,203টি শূন্য পদ, যেটি 2016 সময় যখন নিয়োগ করেছিল এসএসসি, সেই সময় যেই শূন্য পদ ছিল সেটি ছিল 24,203টি। সেটি যেমন থাকছে তেমনি রাজ্য সরকার আরো 20,000 নতুন শূন্য পদ যোগ করেছে। সেক্ষেত্রে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটি ক্ষেত্রেই নতুন শূন্যপদ যোগ হয়েছে। আর অবশ্যই 30 তারিখে যে বিজ্ঞাপনটি বেরোবে সেটি হচ্ছে 9, 10 ও 11, 12-এর ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে আগামী 30 সোমরাজ, এখানে আমার প্রশ্ন, তার মানে ফ্রেশাররাও এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন? ঠিক যেই জায়গাটায় আপত্তি জানাচ্ছিলেন চাকরিহারারা যে আমরা তো একবার আমাদের প্রমাণ করে এসেছি, আমরা এত বছর চাকরি করলাম, আমাদের বয়স বেড়ে গিয়েছে, আবারও নিজেদেরকে প্রমাণ করতে হবে, আবারও পরীক্ষায় বসতে হবে, এই জায়গাটায় কিন্তু তারা নিমরাজি ছিলেন, কিন্তু তাদেরকে পরীক্ষায় বসতেই হবে। দেখো, এসএসসি যখন কোনো নিয়োগ করে সেই নিয়োগের জন্য বিভিন্ন প্যারামিটার্স থাকে, অর্থাৎ পরীক্ষার জন্য কত পরীক্ষার নম্বরের ওপর নির্ভর করে কত ওয়েটেজ দেওয়া হবে, ইন্টারভিউয়ের নম্বরের ওপর কত ওয়েটেজ দেওয়া হবে, তাদের একাডেমিক কোয়ালিফিকেশনসের নম্বরের ওপর কত ওয়েটেজ দেওয়া হবে। কিন্তু এবারে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা, যার সুবিধা কিন্তু এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা পাবেন। এটি কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই এসএসসি যখন এই রুলস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে তখন বোঝা যাবে এই যে এক্সপিরিয়েন্সের ওপর, অর্থাৎ একজন আবেদনকারী যিনি শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করেছেন তার জন্য কত নম্বর বরাদ্দ থাকবে চূড়ান্ত প্যানেল প্রকাশ হওয়ার আগে, সেটি কিন্তু স্পষ্ট হবে এসএসসির তরফে এই রুলসের নোটিফিকেশন হওয়ার পর। তাই এক্ষেত্রে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা সুবিধার জায়গা বলা যায়, তারা অনেকটাই এগিয়ে থাকবে এই এক্সপিরিয়েন্সের নম্বরের ওপর ভিত্তি করলে। অবশ্যই সেক্ষেত্রে তাদের লিখিত পরীক্ষাও দিতে হবে, ইন্টারভিউ বসতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তারা বাড়তি সুবিধা পাবে, তার কারণ তারা জানেন ক্লাসরুমে কিভাবে ছাত্রছাত্রীদের পড়াতে হয়। ইন্টারভিউ যখন তুমি আমাদের সঙ্গে থাকো, এইদিকে কিন্তু আরো একটা বিষয়, বিকল্প পথ তাও খোলা, অল্টারনেটিভ একটা রাস্তা সেটাও খোলা থাকছে চাকরিহারাদের জন্য। কি? আদালত রায় দিলে পরীক্ষা ছাড়াই নিয়োগ। দেখুন, পরীক্ষা দিতেই হবে, কিন্তু আদালত যদি রায় দেয় তাহলে পরীক্ষা ছাড়াই নিয়োগ খোলা রয়েছে বিকল্প পথ। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31 মের মধ্যে করতে হবে।
নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি।